ঘর শত্রু বিভীষণ এই কথাটা প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রযোজ্য। প্রত্যেকটা ঘরে ঘরে এই দৃশ্য দেখা যায়। আর বাস্তবের কাহিনী নিয়ে যেহেতু ধারাবাহিক তৈরি হয়, তাই প্রত্যেকটা ধারাবাহিকেই এই কাহিনী পরিলক্ষিত হয়। এই কথার পরিপ্রেক্ষি অনুযায়ী জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু। এই ধারাবাহিকে দেখা গেছে পরিবারের মানুষই পরিবারের ক্ষতি চায়। পর্ণা যতই পরিবারের মঙ্গল চাক না কেন, তার যা মৌমিতা সব সময়ই তার ক্ষতি চায়। পর্ণা একটি ক্যালেন্ডার শুটের পরিকল্পনা করে, আর সেই শুটে যে ফটোগ্রাফার ছিল তাকে পরিকল্পনা করে সরিয়ে দেয় মৌমিতা আর ঈশা। কিন্তু পর্ণা তো হেরে যাওয়ার পাত্রী নয়, তার দৌলাতে সব ঠিকঠাক হবে। পর্ণা আর রুচিরার চেনা জানা একজন ব্যক্তিকে নিয়ে তাদের এই কাজটা পরিপূর্ণ হয়। সেই ব্যক্তি হলো পর্ণা আর রুচিরার বন্ধু জিনিয়ার দাদা। দাদা হলেও তিনি রুচিরা আর পর্ণার বেশ ভালো বন্ধু। এই অনুভবের সাথে ঈশার একটু ঝামেলা ছিল। ঈশা অনুভবকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু অনুভব সেটা গ্রহণ করেনি। এদিকে ঈশার প্ল্যান সাকসেসফুল না হওয়ায় ঈশা আবার নতুন পরিকল্পনা করে। সে এবার ছদ্মবেশে উপস্থিত হয় দত্তবাড়িতে। দূর থেকে নয়, নিজে হাতে সামনাসামনি সব পরিকল্পনা নষ্ট করবে। এদিকে মৌমিতাও একটি নতুন প্ল্যান ফাঁদে, সমস্ত জামা কাপড় লুকিয়ে রাখার। কিন্তু পর্ণা আর রুচিরা মৌমিতাকে ধরে ফেলে। আবারও তাদের সমস্ত পরিকল্পনা মাঠে মারা যায়। এরপরে সব বাধা বিপত্তি কাটিয়ে বেশ ভালোভাবে ক্যালেন্ডার শুট হলো। সকলেই বেশ সুন্দরভাবে সাজগোজ করে সকলের সামনে উপস্থিত হয়। তাদের এবারের থিম ছিল 12 মাসে 13 পার্বণ। সব পার্বণের পোশাক মিলবে এই শাড়ি কথাতে। গতকালের মতো এবারও হিট শাড়ির কথা। নাচে গানে খাওয়া দাওয়াতে মেতে উঠল দত্ত পরিবার।